আমি এক কাজ করতাম টেক্সটাইলে, গার্মেন্টসে, ফেব্রিক্স, ইয়ার্ন, আপনার অ্যাক্সেসরিজ, এইগুলো নিয়ে হঠাৎ করে শিফট করে এখন চলে আসলাম জিটিএম জিএ4 এ। এখানে ট্যাকটিক্যাল ভেরিয়েবলে আমার একটা ক্লায়েন্টই আপনার গত জানুয়ারিতে 10টা প্রজেক্ট একবারে দিছে। মাশাআল্লাহ, কারণ আপনি যদি মান্থলি একটা ক্লায়েন্টও সিকিউর করতে পারেন, ওই একটা ক্লায়েন্টের থেকেই আপনার মানে মান্থলি $1,000 আর্ন করা এটা অসম্ভব কিছু না। এভাবে আপনি যদি পুরো বছরে 12টা ক্লায়েন্ট পান, 12টা থেকে আপনার চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এভাবেই হচ্ছে আর কি, এভাবেই করতেছি। আমার যেহেতু ফিক্সড ক্লায়েন্ট আছে, এইটার পাশাপাশি আপনার আরো রেগুলার ক্লায়েন্ট তো আছেই। মাসে দুইটা তিনটা, একটা দুইটা এরকম রেগুলার ক্লায়েন্ট আছে। আর একটা এজেন্সি ক্লায়েন্ট আছে যেটার সাথে আমি রেগুলার কাজ করতেছি আর কি। যে আমার যে কোনো ভ্যালুই আপনার $100 নিচে আমি কাজ করি নাই। কমিউনিটিতে যুক্ত হওয়ার পরে থেকেই এই বছরের জানুয়ারি থেকেই মোটামুটি আমার স্পিড আপ হয়েছে অর্ডারে আর কি। তো আমার 2 দিনের মাথায় আপওয়ার্কে আমার জব হয়। বর্তমানে আপনার এভারেজে কত আর্নিং হচ্ছে শুধু ট্র্যাকিং অ্যানালিটিক্স প্রজেক্ট থেকে? $1,000 থেকে উপর নিচে থাকে, হ্যাঁ। আপনার যে কমিউনিটি সিস্টেমটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে মানে 1 বছর একজনকে নার্সিং করা, ছেলে মেয়েদেরকে উজ্জীবিত করতেছেন আপনার পাওয়ার সেশনের মাধ্যম দিয়ে, এইগুলো আসলে। তারপর আপনি যে কমিউনিটিটা বিল্ড আপ করছেন এবং যে সিস্টেম গুলো আছে সমস্ত এক জায়গায়, আপনার উইদাউট এনি ডিস্ট্রাকশন, একটা অ্যাপের ভিতরেই সবকিছু পেয়ে যাচ্ছে, সে তার প্রবলেম সলভ করতে পারতেছে, তার কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করতে পারতেছে, এভরিথিং সবকিছু একটা জায়গায় নিয়ে আসছেন। এই ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশে দ্বিতীয়টা নাই, আপনি যেটা শুরু করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে সেশন হচ্ছে আমাদের বিভাস রয় ভাইয়ের সাথে। উনি হচ্ছে আমাদের লাইভ ব্যাচ সিস্টেমে লাইভ ব্যাচ 4 স্টুডেন্ট ছিলেন। এবং উনি বর্তমানে ওনার থেকে আসলে আমাদের অনেক কিছু শিখার আছে। উনি ট্রেডিশনাল যেভাবে মানুষ ডান্সিং করে সাধারণত স্টুডেন্টরা আমরা দেখে গেছি এজ ইউজুয়াল তাদের সাকসেস স্টোরি। ওনার হিস্ট্রিটা একটু ডিফারেন্ট, আমরা ওনার থেকে জানবো বিস্তারিত কিভাবে কর্পোরেট জবের পাশাপাশি উনি আসলে ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসলে উনি পরিচালিত করতেছেন এবং নিয়মিত আর্নিং করতেছেন। সো বিবেশ রয় ভাই, আপনার সম্পর্কে একটু যদি সিম্পলি আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতেন। আপনি বাড়ি কোথায়, কি করেন, পড়াশোনা, বিস্তারিত। ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমার নাম তো বিভাস কুমার রায়। আমার বাড়ি কুষ্টিয়াতে। তো আমি আহ, ঢাকাতেই থাকি, লেখাপড়া ঢাকাতেই থাকি, থাকা হয়। তো আমি যে বললাম একটু আগে যে আপনার ওই মানে আমার জার্নিটা একটু ডিফারেন্ট। আমি আহ, আমার 15 বছর আমি জব করেছি কর্পোরেট সেক্টরে। তারপরে আহ, আমি চিন্তা করলাম যে এই মানে আমার জবে সমস্যা হচ্ছে যে আপনার আমার 5-6 ঘন্টা রাস্তাতেই কেটে যেত। আচ্ছা। এবং আমার হয়তো এমনও দিন গেছে, আমি যখন বাসায় ফিরছি তখন হিসেব করে দেখি যে 18 ঘন্টা আমি বাইরে ছিলাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে হুম। আপনার যখন বাসায় ব্যাক করছি তখন বাজে রাত 12টা। আবার পরের দিন সকালে উঠে আবার যেতে হবে মানে যাওয়া আসা দিয়ে ঢাকার বাইরে, কর্মস্থল ঢাকার বাইরে হওয়ার কারণে আপনার 5-6 ঘন্টা রাস্তাতেই থাকতে হতো। তো এটা একটা ধরেন ফ্যামিলির উপর একটা প্রেশার। বাচ্চারা যাওয়ার সময়ও ঘুমাচ্ছে, আসার সময় এসেও দেখে ঘুমাচ্ছে। লোনলি ফিল করতেছেন ভিতর থেকে? হ্যাঁ। তারপরে শারীরিক ভাবেও মানে এই দীর্ঘ 13-14 বছর দীর্ঘ জার্নি শরীরের উপরও একটা প্রভাব পড়তেছে। স্পাইনাল কর্ডের সমস্যা, প্রচন্ড ব্যথা, অফিসও ঠিক মতো কন্টিনিউ করতে পারি না। তো ডাক্তার দেখাইছি। তারপরে যাই হোক, মোটামুটি চাচ্ছিলাম যে সুইচ করার জন্য। তো পাশাপাশি আমি তখন তো 2 বছর ট্রাই করতেছিলাম হচ্ছে কিছু করার। তো প্রথমে আমি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য চেষ্টা করলাম। তো ওখানে এলসি জটিলতার কারণে হলো না। তারপরে আমি ইন্ডিয়াতে মুভ করলাম। ওখানে আপনার ওখান থেকে আমি জুয়েলারি ইম্পোর্ট করা শুরু করলাম, মানে চাকরির পাশাপাশি হুম। করতে করতে। তখন তো মিডিয়া বাইং দরকার। আমি ওয়েবসাইট করতে গেলাম, ওয়েবসাইটে সেখানে সমস্যা। তারপরে মিডিয়া বাইং এ গেলাম, সেখানে মিডিয়া বাইং হাউসে তাদের অন্যান্য বড় বড় ক্লায়েন্ট আছে, আমি তো কেবল শুরু করছি। হুম। তো ওখানেও হচ্ছে আমাকে কিউএ থাকতে হচ্ছে। তো আমি ওখানে যখন শুরু করতে যাই তখন ওরা 2 মাস সময় ওখানে খেয়ে দেয়। তো ঈদের 1 মাস আগে আমি আমার মানে ক্যাম্পেইন লঞ্চ করতে পারি। তো এই যে মানে ওটা সাকসেসফুল ভাবে আমি ওই ঈদটা কমপ্লিট করতে পারি নাই, কারণ ঈদের 1 মাস আগে তো ক্লায়েন্ট মানে মার্কেটে যারা প্রোডাক্ট কিনবে তারা তো অলরেডি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে ফেলছে কেনাকাটার জন্য।
আগে থেকে আমি নতুন করে হুট করে আমাকে দেখতেছে, এখন যেটা আমরা বুঝি, নতুন করে আমাকে দেখতেছে, তারা আমার কাছ থেকে ওভাবে কিনবে কেন? যদি আমি 3 মাস আগেই স্টার্ট করতে পারতাম, আমার হচ্ছে ক্যাম্পেইন সেট করা, মানে শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করা, ট্র্যাকিং সেট আপ করা, এগুলো যদি করে অন টাইমে আমি নামতে পারতাম, তাহলে একটা ভালো রেজাল্ট পেতাম। তো ওখানে হলো না। তো আমার মানে একটা ইয়ে হলো যে দেখি ওর ভিতরে কি আছে। ঠিক আছে, ওখানে ওই দিনের পর দিন বসে থেকে, সারা রাত বসে থেকে ওনাকে দিয়ে কাজ করায়। মানে আমার মনে আছে রমজানের ভেতরে ফার্স্ট রোজা, ওই দিন ওই ভাই হচ্ছে আমার সাথে সারা রাত কাজ করতেছে। হুম। বললো যে আপনার আজকে প্রথম রোজা, আপনি আমাকে এভাবে বসায় রাখতেন। আমি বললাম আমি তো আছি। আমরা দুই ভাই একসাথে সেহরি খেয়ে তারপরে ভাই বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম সেই মোহাম্মদপুর থেকে। ঠিক আছে। তো দেখলাম যে এটা কন্টিনিউ আমার জন্য একটা মানে প্রবলেম হয়ে যাচ্ছে, এইভাবে কাজ করানো ওনাদের দিয়ে। তো চেষ্টা করলাম দেখি এর ভিতরে কি আছে। তো আমি ওই উদ্দেশ্যে তারপরে খোঁজ খবর করা, তো একটা ছোট ফেসবুক কোর্স করলাম এটার উপরে। তারপরে আস্তে আস্তে ডেটা লেয়ার সম্বন্ধে কি, তখন তো কিছু জানতাম না, ওয়েবসাইট ডিজাইন এইগুলো করে মোটামুটি নিজে আমি 1 বছর ব্যবসা রান করছি। রান করার পরে তখন যখন কমে মানে এই কমিউনিটিতে আসলাম, মানে কোর্স করার সুবাদে পরে বড় কোর্সে একটা লাইভ কোর্সে যুক্ত হলাম অন্য জায়গাতে। সেখানে দেখলাম যে সবার সাথে পরিচয় হলো। তো এই সার্ভিসটা যে তখন সেল করা যায় এটা আমার জানা ছিল না। মানে ট্র্যাকিং এর সার্ভিস। হ্যাঁ। তো আমি মানে গুগল অ্যাডস শিখছি, ট্র্যাকিং এর উপরেও কোর্স করছি। তো পরে মানে এগুলো দেখলাম যে শিখছেন হচ্ছে মেইনলি আপনি আপনার বিজনেসের পারপাসে। হ্যাঁ, আচ্ছা। তারপরে যখন দেখলাম যেটা সেল করা যায়, সেল করে আমি তো ঘরে বসে এটা করতে পারি। ঠিক আছে, তখন আস্তে আস্তে এর দিকে শিফট করলাম। তা আমি হচ্ছে 2023-এর শেষের দিকে আমি একটা ক্লায়েন্ট পাই লিঙ্কডইন থেকে। হুম। তো তারপর থেকেই মোটামুটি ইন্টারেস্ট গ্রো করলো। তারপরে আমি ওয়েব অ্যানালিটিক্স কমিউনিটিতে যুক্ত হলাম। আমাদের যুক্ত সাথে আপনার হয়ে জার্নিটা এক্স্যাক্টলি শুরু হয় কখন এবং কিভাবে আমাদের সাথে জার্নিটা ফোর্থ শুরু হয়? ব্যাচে, হুম, ফোর্থ বেসে তো জানি। ফোর্থ আমি আপনাকে চিনি অনেক আগে থেকে, আমি আপনাকে চিনি প্রায় 22 সালের থেকেই। আচ্ছা, গ্রেট। তো ফোর্থ ব্যাচ থেকে আমি শুরু করি। হুম। তো আমার হচ্ছে অলরেডি আমার 22 থেকে 23-এর শেষের থেকে আমার ক্লায়েন্ট পাওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মানে একটা ভালো একটা পটেনশিয়াল ক্লায়েন্ট পেয়ে যাই, যার সাথে আমি এখনো পর্যন্ত আজ অবধি কাজ করতেছি। তো পাশাপাশি ওই মানে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, এসইও সব কাজগুলোই করতাম। এগুলো কি আপনি কি নিজে শিখছেন নাকি টিম দ্বারা করাইতেন? নিজেও করছি, যেগুলো আমার ক্যাপাসিটির বাইরে ছিল সেগুলো টিম দ্বারা করায় নিছি, আচ্ছা। এভাবে সার্ভিস দিছি। আচ্ছা, গ্রেট। আর ফার্স্ট ওয়েব অ্যানালিটিক্স এর ক্লায়েন্ট পাই আমি হচ্ছে গত বছরের জুনে। গত বছরের জুনে? কোর্স করা, হ্যাঁ, 25-এর জুনে ও, তাহলে তো এটা আমাদের এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোর্সের পরেই। কোর্সের পরে, হ্যাঁ, জুনে পাই। তারপরে তারপরে তো আবার এই যে কমিউনিটিতে যুক্ত হলাম। কমিউনিটিতে যুক্ত হওয়ার পরে থেকেই এই বছরের জানুয়ারি থেকেই মোটামুটি আমার স্পিড আপ মাশাআল্লাহ। হয়েছে অর্ডারে আর কি। তো আমাদের কমিউনিটি আপনার ধরেন মানে লার্নিং এ পাশাপাশি ধরেন আর্নিং গ্রো করতে এক্স্যাক্টলি কিভাবে হেল্প করছে বলে আপনি মনে করেন? আমি লার্নিং এবং আর্নিং এ গত ফোর্থ ব্যাচে গুগল এর কনভার্সন ট্র্যাকিং এর ক্লাসে শেষে আহাদ ভাই একটা ছোট্ট ক্লু দিছিল যে আজকে আপনাদের জন্য একটা ইয়ে থাকবে, মানে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। তো আহাদ ভাই বলছিল একটা ক্লু যে আপনি কিভাবে গুগল অ্যাডস এর ক্লায়েন্ট খুঁজে পাবেন লিঙ্কডইন থেকে। হুম। তো আমি লিঙ্কডইনে আগে থেকেই ইয়ে করতাম, তবে সেলস নেভিগেটর ইউজ করতাম। কিন্তু ভাইয়ের ওই টিপসটা শোনার পর থেকে আমি মোটামুটি আবার পুরোদমে শুরু করি ওইভাবে। কি টিপস ছিল? টিপসটা শুরু একটু বলুন, করার পরে শুনতে পারি নাকি আমরা? টিপসটা টিপসটা ছিল? ছিল, টিপসটা হ্যাঁ অবশ্যই, টিপসটা ছিল এরকম যে আপনাকে আহ, যারা গুগল অ্যাড মার্কেটার আছে, তারপর ফেসবুক অ্যাড মার্কেটার আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আছে, আমি ওইভাবেই
লিঙ্কডইনে আমার যেহেতু লিঙ্কডইন আগে থেকেই এক্সপিরিয়েন্স ছিল, তা আমি ওই টিপসটা পাওয়ার পর থেকে আরো বেশি ফোকাসড হয়ে তখন একদম ডেডিকেটেড হয়ে একদম কাজ শুরু করলাম ওই ফোর্থ ব্যাচের ওই ক্লাসের পর থেকেই। তো আমি মাঝখানে মাঝখানে আমার যে ক্লায়েন্ট ছিল, প্রথম ক্লায়েন্ট পাওয়ার পর থেকে ওই ক্লায়েন্টই এনাফ আমার। আমি আমি হচ্ছে লার্নিং এবং আমার আর্নিং এর থেকে লার্নিং এর ফোকাসটা বেশি। আমি এমন ভাবে ইয়ে করি যে আমার মান্থলি মানে স্পেন্ডটা হয়ে গেলেই, মান্থলি যতটুকু দরকার ততটুকু হয়ে গেলেই আমি মোটামুটি বাকি সময়টা লার্নিং এর পেছনে সময় দেই। তো হচ্ছে ওই কারণে আমার লিঙ্কডইনে ফোকাসটা কম ছিল। কিন্তু ভাইয়ার ওই ইয়েটা পাওয়ার পর থেকে আমি পুরোদমে আবার শুরু করলাম, যেহেতু আমার লিঙ্কডইনের খুঁটিনাটি বিষয়গুলো জানাই ছিল, টিপস কিভাবে কি করতে টিপসটা হবে কি আমি ছিল? সেইভাবে। আমি ঠিক বুঝি না, টিপসটা বলছেন নাকি? টিপসটা ছিল, আহাদ ভাই বলছিল যে আপনি হচ্ছে কমিউনিটি, আপনার ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে আপনার গুগল অ্যাডস মার্কেটার, ফেসবুক অ্যাড মার্কেটার, এজেন্সি ওনার, হুম। এদের সাথে। গ্রেট। ওদের ওদের ওই সকল ক্লায়েন্ট তো হাই পেড ক্লায়েন্ট, কারণ আপনি হাই তো পেড জানেন ক্লায়েন্ট, কিভাবে কানেকশন বিল্ড করতে হয়, জাস্ট ক্লুটা পাওয়াতে বাকিটা কানেকশন। ডট কানেক্ট করে হ্যাঁ, ফেলতে পারছেন। রাইট। তো আমি আমার অভিজ্ঞতা কাজে লাগায় আমি এখন শুরু করছি। একটা ক্লায়েন্ট ধরলেই ওই ক্লায়েন্টের থ্রোতে ওর অনেকগুলা ক্লায়েন্টের সোর্স পাচ্ছেন আমার মনে হয়, এমন কিছু। আমার একটা ক্লায়েন্টই আপনার গত জানুয়ারিতে 10টা প্রজেক্ট একবারে দিছে। মাশাআল্লাহ। এটাই আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে হাই পেইড ক্লায়েন্ট হচ্ছে, আমি বলি অনেক সময় গ্রুপে, যে এজেন্সি ক্লায়েন্ট, যারা অ্যাড রিলেটেড কাজ করে, আর যাদের ফানেল ওয়েবসাইট আছে। এই তিনটা ইয়াকে আপনারা সেলস নেভিগেটর দিয়ে হোক, যে কোনো জায়গা থেকে ইমেল স্ক্র্যাপ করেন, ডাটা লিড জেনারেশন করেন, এই তিন ক্যাটাগরি অফ অডিয়েন্স, মানে ক্লায়েন্টকে টার্গেট করে যদি লিড জেনারেশন করতে পারেন, বাকি আউটরিচ করতে পারেন ওভাবে, আই হোপ বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। কারণ আপনি যদি মান্থলি একটা ক্লায়েন্টও সিকিউর করতে পারেন, ওই একটা ক্লায়েন্টের থেকেই আপনার মানে অনেক, মান্থলি $1,000 আর্ন করা, এটা মানে এটা অসম্ভব কিছু না। এভাবে আপনি যদি পুরো বছরে 12টা ক্লায়েন্ট পান, 12টা থেকে আপনার চলে যাবে। হ্যাঁ, আমি আমার আহ, হ্যাঁ, এভাবেই হচ্ছে আর কি, এভাবেই করতেছি। আমার যেহেতু ফিক্সড ক্লায়েন্ট আছে, পাশাপাশি আপনার ওই এইটার পাশাপাশি আপনার আরো রেগুলার ক্লায়েন্ট তো আছেই। মাসে দুইটা তিনটা, একটা দুইটা এরকম রেগুলার ক্লায়েন্ট আছে। হুম। আর একটা এজেন্সি ক্লায়েন্ট আছে যেটার সাথে আমি রেগুলার কাজ করতেছি আর কি। সো এই হলো বিষয়। আচ্ছা, ঠিক আছে, গুড, ফ্যান্টাস্টিক। সো আপনার ধরেন আহ, যে লার্নিং পিরিয়ডটা যখন আপনার ছিল, তখন আপনার লার্নিং পিরিয়ডটা কেমন ছিল? মানে আপনি নিজে জিনিসগুলো প্রপারলি বোঝার জন্য, কারণ আপনি যদি না বুঝতেন, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারতেন না, কমিউনিকেশন করে কাজ নিতে হ্যাঁ, পারতেন না, ক্লায়েন্ট ডেলিভারি করতেন না। সো আমি বিলিভ করি প্রত্যেকটা লার্নার যারা আর্ন করতেছে, তাদের প্রত্যেকের লার্নিং স্টাইল যদি আমরা জানতে পারি, অডিয়েন্সটা জানতে পারে, এখান থেকে অবশ্যই তারা যদি নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করে, তারাও বেনিফিটেড হইতে পারে। কারণ এক একজনের লার্নিং স্টাইল এক এক রকম, এটার থেকে আসলে অনেকের অনেক কিছু শিখে আছে। সো আপনার লার্নিং স্টাইলটা কেমন ছিল? আপনি ধরেন, আমাদের কমিউনিটিতে বৃহস্পতিবারে ক্লাস হয়, এবার সাপোর্ট হয়, লাইভ ব্যাচে আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিতাম। সো এরপর আপনি কিভাবে লার্নিংগুলো করতেন? হোমওয়ার্কগুলো সাবমিট করা, এটা আপনি কিভাবে মেনটেন করতেন সবকিছু? আমি আমি আপনার হচ্ছে ফিক্স ক্লায়েন্ট ছিল। তো আমি ফুল টাইম সময়, আমি যেহেতু আমার মানে আমি চিন্তা করতাম যে আমি জবে যখন 18 ঘন্টা সময় দিতে পারছি, তখন এখানে তো 12-14 ঘন্টা দিতেই পারবো, 15 ঘন্টা তো দিতে পারবো। হুম, বুঝতে পারছি। আমি আমি ডেইলি আপনার 12-14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত আপনার এখানে সময় দিয়ে বোঝার চেষ্টা করছি। কারণ আমি আমি এক কাজ করতাম হঠাৎ আপনার টেক্সটাইলে, গার্মেন্টসে, ফেব্রিক্স, ইয়ার্ন, আপনার অ্যাক্সেসরিজ, এইগুলো নিয়ে হঠাৎ করে শিফট করে এখন চলে আসলাম জিটিএম জিএ4 এ। এখানে ট্যাগ ট্রিগার ভেরিয়েবলে। সো আমার ধরতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমি ওই যে কনসিস্টেন্টলি, সাইলেন্টলি লেগে থাকছি। হুম। আমি মানে ঘন্টার পর ঘন্টা সময় দিছি। আমি এমনও হয়েছে যে আমি একটানা 48 ঘন্টা ঘুমাই নাই। আমি না ঘুমায়ে আপনার 40 ঘন্টা? প্রবলেমটা সলভ করছি। 48 ঘন্টা শুধু আপনার হচ্ছে মাঝখানে রেস্ট নিছি, মানে রাতে 2 ঘন্টা কাজ লার্নিং করছি, এর এত আধা জোশ চলে যাচ্ছে আপনার শরীরে, মানে এটার সলিউশন ছাড়া ঘুম হ্যাঁ, হবে না। না পরে গেলে আমি, মানে এটা আমার করা ঠিক হয় নাই, পরে আমি মানে হসপিটালাইজড হয়ে যাই। হসপিটালাইজড হয়ে প্রায় 1 মাস আমি অসুস্থ ছিলাম। অ্যাক্সেস হয়ে মানে গেছে। হ্যাঁ, বুঝতে পারি নাই। মাঝখানে আমি তো মানে তখন একটা প্রজেক্টের জন্য ইয়েতে আপওয়ার্কে বিড করছিলাম।
তো হচ্ছে ও আমার 2 দিনের মাথায় আপওয়ার্কে আমার জব হয়। ঠিক আছে, তখন কিন্তু আমি তো তখন হসপিটালাইজড। পরে যখন 1 মাস পরে খুলে দেখি, তখন আমি বাইরকে সুন্দর করে মেল করলাম যে দেখো আমার এই অবস্থা ছিল, এই কারণে তুমি আমাকে একটা সুযোগ দিতে পারো কিনা। তো বললো ঠিক আছে। তো ও হচ্ছে ওর আর একজন এমপ্লয়িকে ইন্টারভিউ নেওয়ার জন্য বললো, তো আমি ইন্টারভিউ দিলাম, সিলেক্ট হইলাম। কিন্তু ওইখানে মানে কাজটা মানে দেখলাম সবকিছু ওখানে কান্ট্রি লক করা ছিল ওই ওয়েবসাইটটাতে, যার ফলে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তো ভিপিএন দিয়ে খুব স্লো হয়, কাজ করা যায় না। তো পরে এটা আমরা মিউচুয়ালি ওটা কাজটা অমিট করে দিই। তারপরে আর আমি ওই আপওয়ার্কের দিকে আর মুভ করি নাই। তো আমি এইভাবে আপনার হচ্ছে যতক্ষণ আমার মেধা একটু কম, আমি ওই জন্য আপনার আমি পিছনে কত বই দেখতেছি ভাই, এত বই পড়ার জন্য তো একটা মেধা লাগে, এটার পরেও যদি তো মেধা কম বলেন কেমনে হবে? তো এই জন্য আমি মানে আমার সময়টা বেশি দেই। ঠিক আচ্ছা আছে। ভাই, এতগুলো আমি বই কেন, এটা একটু বলেন তো। মানে এত বই কেন, কিসের বই এগুলা, এগুলা আমার আপনার কি কাজে আমার লাগছে বা লাগে? আমার আমার পড়াশোনার মানে এসএসসি সময় থেকে একটু পড়াশোনা করি, আচ্ছা, বিভিন্ন বিভিন্ন ওয়েতে পড়াশোনা করার জন্য বিভিন্ন আপনার ব্রাঞ্চের। ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যাকগ্রাউন্ড কি মানে? আমি আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংরেজিতে, ইংরেজিতে আমি অনার্স করছি। হুম, ওই কারণে পাশাপাশি আরো অন্যান্য বিষয় জানার চেষ্টা করছি। আচ্ছা, আপনার ইয়াতে কি রোলে ছিলেন, কর্পোরেটে? কর্পোরেটের কাহিনীটা একটু কর্পোরেটে বলেন। ওখানে আমি কর্পোরেটে কি করতেন না করতেন? কর্পোরেটে আমি 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 প্রথমে স্টার্ট করি হচ্ছে একটা জার্মান বাইং হাউসে। হুম। প্রথমে আমার ওখানে সব কলিগ ছিল জার্মান, তো আমরা বাঙালি ছিলাম 4 জন। তো ওখানে কাজ করছি কিছুদিন, এটা মাল্টি তারপরে ন্যাশনাল কোম্পানি, তাই না? মাল্টিন্যাশনাল, এটা হচ্ছে আপনার জার্মানির, আপনার মাল্টিলাইন, কোম্পানিটার নাম হচ্ছে মাল্টিলাইন জিএম বেস, আচ্ছা। জার্মান বেসড। তো ওখান থেকে কাজ করার পরে তারপরে আবার গার্মেন্টসে সুইচ করলাম, গার্মেন্টসে কিছুদিন কাজ করলাম, তারপরে আবার টেক্সটাইলে ব্যাক করলাম। টেক্সটাইল থেকে আবার কিছুদিন কাজ করার পরে আবার আমি আবার গার্মেন্টসে ব্যাক করলাম। মানে আমার কিছুদিন পর পরই কি হয় যেন মানে ওই মন বসাতে পারি না, যার কারণে বারবার এই শিফট হয় ওই দিক আপনার এই long একটা ক্যারিয়ার এখানে কাটাই দিয়েছেন, তো ওই জন্য আসলে ওইখানে একটা একঘেয়েমি আর রয়ে গেছে। তারপর আবার এদিকে আসলে এদিকে যান, যা হোক, আল্লাহ সহজ করুক। সো এই হচ্ছে বিষয়, বুঝতে পারছি। তো ভাই আপনার ধরেন এভারেজে এখন মান্থলি ধরেন আপনি সবকিছু শেষমেশ করে এখন ফ্রিল্যান্সিং এ এসে ডিটিএম ট্র্যাকিং নিয়ে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে পড়ে আছেন। সো আপনার বর্তমানে শুধু ট্র্যাকিং অ্যানালিটিক্স এর কথা যদি আমি বলি, বর্তমানে আপনার এভারেজে কত আর্নিং হচ্ছে শুধু ট্র্যাকিং অ্যানালিটিক্স প্রজেক্ট থেকে? আপনার একের নিচেও থাকে উপরেও থাকে এরকম। আচ্ছা, মানে এক হাজার থেকে $1,000 থেকে উপর নিচে, যেটা আমরা বাংলা আমার হিসাব করলে। $1,000 থেকে উপর নিচে থাকে, হ্যাঁ। হুম, তার মধ্যে 1 লাখ টাকা। আপনার কর্পোরেটের স্যালারি কত ছিল? কর্পোরেটেও ওইরকম মানে কাছাকাছি ছিল, অত লাখ ছিল না কিন্তু আমার কর্পোরেটে থাকলেও, কর্পোরেটে তো ধরেন প্রাইভেট সেক্টরে স্টার্টিং হয় মানে মানুষের গ্রোথটা শুরু হয় 45 পরে যায়, 50-এর পরে যায়, কারণ মানুষের প্রাইভেট সেক্টরে কিন্তু মানে অভিজ্ঞতার দাম দেয়। আপনার প্রাইভেট সেক্টরে মানে মানুষের গ্রোথটা শুরুই হয় ওই রকম 45-50-এর পর থেকে, কারণ মানুষের তখন অভিজ্ঞতা পূর্ণ থাকে, তখন তার নেটওয়ার্ক ভালো থাকে। ওই কারণে কোম্পানিতে তার একটা ভ্যালুয়েশন তৈরি হয়। তো মেধার মানে অভিজ্ঞতার একটা মূল্যায়ন তৈরি হয়। তো আমি মানে ম্যানেজার হিসেবে ছিলাম। তো এতদিন থাকলে হয়তো এজিএম ডিজিএম হুম। লেভেলের এবং সিক্স ফিগারের স্যালারি তো ডেফিনেটলি ড্র করতাম। হুম, বুঝতে পারছি। তো এটা আপনার, ডিপেন্ড করে আপনি আপনি যে এখানে চলে আসছেন, কোন নিজের ভিতরে কোনো অনুশোচনা কাজ করতেছে কিনা? এই যে এই ফিল্ডে চলে আসছেন, বাড়িতে বসে বসে কম্পিউটার টিপতেছেন, ম্যানেজারি ছাইরা জিএমবি না, বুঝছেন। কারণ কাজ কাজ তো একই, কারণ আমি আগে ফেব্রিক সেল করতাম, গার্মেন্ট সেল করতাম, এখন টেকনোলজি সেল করি। হুম। আমার ক্লায়েন্ট তো সব কোনো ক্ষেত্রে আপনার এই যে আপনি যে বাড়িতে বসে বসে কাজ করতেছেন, কোনো ক্ষেত্রে এটা কি আপনার কি ভালো মনে হচ্ছে আপনার প্রিভিয়াস প্রফেশন থেকে, নাকি খারাপ মনে হচ্ছে? অবশ্যই, কারণ আমি প্রথম প্রথম যখন মনে করতাম যে নাকি আবার ফিল্ড আবার আবার মানে ব্যাক চলে যাব আমার কর্পোরেট লাইফে। তো আমার এক ফ্রেন্ড আছে, এই সেক্টরেই আছে, আমাদের ওয়েব অ্যানালিটিক্স সেক্টরে আছে। তো বলছে না আপনি কেন যাবেন, এত স্মার্ট একটা প্রফেশন ছেড়ে আবার কেন আপনি 4-5 ঘন্টা জার্নিতে যাবেন। আমিও দেখলাম যে তা তো অবশ্যই, এটা তো
একটা জাতি কতদিন আর এই কাপড় সেলাই করবে আর বিদেশে আহ, শ্রম রপ্তানি করবে? আমি কাউকে ছোট করতেছি না, হুম। কিন্তু আমাদের উচিত আমাদের একটু টেকনোলজির দিকে মুভ করা। ঠিক জিনিস তো আছে। একই, মানে তো সবকিছু ইমপ্রুভ। জিনিস আর কি। টেকনোলজি সেল করতেছেন, ওখানে কাপড় সেল করতেন। হ্যাঁ, আমার ওই জন্য মানে আউট অফ মার্কেট প্লেসে একটা সুবিধা হয় কি জন্য, কারণ আমার তো ধরেন ওই বায়ার হ্যান্ডেলিং করতে কিভাবে মেসেজ দিতে হবে, কোন সিচুয়েশনে, আমি ব্যাকওয়ার্ড সিচুয়েশনে থাকলে কি কথা রিপ্লাই দিতে হবে, মানে ওইটা আমার খুব নখদর্পণে আছে। যার কারণে আমার একটু এটা সুবিধা হয় আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। অন্যদের হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু হুম। অন্যদের একটু মানে কমিউনিকেশনে একটু অসুবিধা হয়, যারা প্রথম প্রথম আসে বা স্টুডেন্ট থাকে, তাদের এই এনভায়রনমেন্টটা বুঝতে একটু অসুবিধা হয়। এই তাছাড়া তো তো আপনার যদি ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আহ, একটা স্টুডেন্ট যদি ধরেন আজকে থেকে শুরু করে আউট অফ, তার কোর্স কমপ্লিট, সে অ্যানালিটিক্স এর কন্টেন্ট গুলো, আমাদের যে কন্টেন্ট গুলো আছে, পিক্সেল কনভার্সন এপিআই, জি ফোর ই কমার্স ট্র্যাকিং, গুলার্স কনভার্সন ট্র্যাকিং, আদার মার্কেট প্লেস কনভার্সন ট্র্যাকিং, তারপরে জি ফোর রিপোর্টিং, লোকাস্টরি রিপোর্টিং, আদার্স বা অফলাইন কনভার্সন ট্র্যাকিং, যে জিনিসগুলো আছে এগুলাই তো ক্লায়েন্টরা চায়, তাই না? সো এই জিনিসগুলো জি সে জি ফুললি কমপ্লিট করছে। এখন এর মানে কি, সে একটা এজেন্সি হোক, একটা অ্যাড এক্সপার্টের সাথে কাজ করা হোক, বা ডিরেক্ট ক্লায়েন্ট হোক, সে কিন্তু কাজ করতে পারবে। এখন তার কাছে তো অবশ্যই। ক্লায়েন্ট নাই, তার কাছে তো ক্লায়েন্ট নেই, তার কাছে স্কিল আছে। এখন আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি পরামর্শ দিতে চান, এরকম একজন স্টুডেন্ট বা লার্নার যে এগুলো লার্ন করেছে, সেই স্কিল্ড, সে যদি তার আউট অফ মার্কেট প্লেস থেকে প্রথম ক্লায়েন্ট সিকিউর করতে চায় এবং কনসিস্টেন্টলি কাজ পেয়ে যেতে চায়, তার জন্য আপনি কি কি পরামর্শ দিবেন? আমি কাজ করি শুধুমাত্র লিঙ্কডইনেই, মানে আমার আমার ফোকাস হচ্ছে লিঙ্কডইনে, এবং আমার আমার টার্গেট হচ্ছে লিঙ্কডইনটাকেই এমন একটা মানে পজিশনে নিয়ে যাওয়া, যাতে আমার ওখান থেকেই আপওয়ার্ক ফাইবারের মতো একটা রেগুলার ক্লায়েন্ট জেনারেশন হয়। আমি সেলস নেভিগেটর থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি 3টা থেকে 5টা মান্থলি ক্লায়েন্ট নিতে পারবো, হান্ট করতে পারবো। কিন্তু আমি যা করি সম্পূর্ণ অর্গানিক। মানে আমি ওই 2000 গত বছরের মাঝামাঝি থেকে যে শুরু করছি, ওই আমার ইয়ে থাকার মানে আমার ওই ব্যাচ 4-এ থাকতে হুম। এখনো পর্যন্ত আমি আমার মোটামুটি 2600-এর কাছাকাছি কানেকশন বিল্ড আপ হয়েছে। তো আমি অ্যানিশ রিলেটেড। তো অর্গানিক ওয়েতে যদি কেউ একটা স্টুডেন্ট বা মানে যার এই ট্র্যাকিং এর কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে, সে যদি আসে, তাহলে শুধু শুধু মানে আমি বলবো না যে শুধু লিঙ্কডইন ধরে থাকুক, সে সব জায়গাতেই চেষ্টা করবে। কিন্তু আমি যেহেতু লিঙ্কডইনে কাজ করি, আমি লিঙ্কডইনের পার্সপেক্টিভ থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কিভাবে কাজ করলে তার জন্য সুবিধা হবে। বলেন, একটু স্টেপ বাই স্টেপ তো বলেন, লিঙ্কডইনে কিভাবে গ্রো করবে। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে লিঙ্কডইনে এসে তার তো অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং অ্যাকাউন্টে তার আহ, একটা ব্যানার, সুন্দর ব্যানার, ছবি সহ একটা ব্যানার থাকবে। সেখানে হুক হওয়ার মতো কিছু টাইটেল দিতে হবে, সাবটাইটেল দিতে হবে। হুম। তারপরে আহ, তার একটা অ্যাবাউট সেকশন থাকতে, সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন দিতে হবে। তারপরে তার ওই ফিচার্ড সেকশন গুলো ভালো করে সাজাইতে হবে। হুম। তারপরে আপনার ডেইলি, সপ্তাহে 5 দিন অন্তত 5টা পোস্ট তার থাকতে হবে, করতে হবে 5টা পোস্ট, সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনি রবি যদি না করতে চায়, নাও করতে পারে, তো সপ্তাহে 5 দিন 5টা পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট হতে পারে, তার কাজের পোস্ট হতে পারে, তার কোনো সে কোনো কাজ কিছু শিখছে নতুন, সেটা শেয়ার করতে পারে, বা ইন্ডাস্ট্রির কোনো রিসেন্ট আপডেট হয়েছে, ক্লায়েন্টের রিভিউজ হইতে পারে, ক্লায়েন্টের পেইন হতে পারে, প্রবলেম হতে পারে যেটা সে সলভ করছে। এই ধরনের ভ্যারাইটি মানে চেঞ্জ আপডেট আসছে, কোনো ট্যাগ ম্যানেজারে কোনো আপডেট আসছে, বা কোনো ইউআই তে কোনো জায়গা চেঞ্জ হয়েছে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সবাইকে, সবার, এটা শেয়ার করা, এই ধরনের পোস্ট রেগুলার করতে হবে। পোস্ট করবে। তারপরে যেটা বিষয় হচ্ছে যে তার প্রথম হিসাবে সে হয়তো ডেইলি আপনার 20টা 5 দিন যদি করে, তাহলে ডেইলি 20টা, 18 থেকে 20টা 22টা এরকম কানেকশন পাঠাবে। মানে উইকলি তার জন্য বরাদ্দ হচ্ছে 100 থেকে 120টা। কানেকশন গুলার কোয়ালিটি কি, কাকে কাকে টার্গেট করে কানেকশন সাইন করবে? ইনিশিয়ালি ওই যে আপনার ইনিশিয়ালি হাত ভাই যেটা বলছে, আপনার অ্যাড মার্কেটার, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড মার্কেটার, এজেন্সি ওনার, কো ফাউন্ডার, ডিরেক্টর, টার্গেটেড কাস্টমার, টার্গেটেড টার্গেট। কানেকশন পাওয়ার স্ট্র্যাটেজি কি?
কিভাবে তারা আর খুঁজবে টার্গেটেড? আপনার ওই আপনার হচ্ছে লিঙ্কডইনে যে আপনার সার্চ অপশনে যায়, আপনার হয়তো লিখলো গুগল অ্যাডস, তারপরে ফিল্টার অপশন চলে আসবে। ফিল্টার অপশনে গিয়ে সে ফিল্টার করবে, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে লোকেশন দিবে। লোকেশন দেওয়ার পরে সে যখন ওই অল ফিল্টারে ক্লিক করলে তখন দেখা যাবে যে তার কিওয়ার্ড লেখার, টাইটেল কিওয়ার্ড লেখার অপশন আছে, ওখানে কোফাউন্ডার, ফাউন্ডার, ওনার এইগুলো লিখে যখন সে সিলেক্ট করবে, তখন ওইভাবে তার সে যে কান্ট্রিতে, যে লোকেশনে, যে জোনে ক্লায়েন্ট খুঁজতে চায়। আমি যেমন যেহেতু আমার একটু প্রবলেম আছে, আমি ইউরোপিয়ান জোনে কাজ করি, হুম। মানে আমাদের টাইমের সাথে ম্যাচ করে। আমি ধরেন এখন যে যেভাবে কাজ করি, আমি 12টা থেকে বসি, ওদের শুরু হয় 12টায়, আমিও 12টায় বসে যাই, আবার এদিকে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। তো এখন সে যদি কেউ যদি ইউএসএ জোনে, কানাডিয়ান জোনে কাজ করতে চায়, তাহলে তার রাত জাগতে হবে, সে ওইভাবে সিলেক্ট করবে। সিলেক্ট করে নিয়ে সে আস্তে আস্তে কানেকশন পাঠানো শুরু করবে। কানেকশন পাঠালো। আপনি রাতে তার কাজ করেন না, আপনি দিনেই দিনেই কাজ করেন। আমি 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 দিনেই কাজ করি। তাহলে একটা এখানে লার্নিং এর বিষয় আমাদের দেখেন, আমরা যদি কেউ যে ফ্রিল্যান্সিং এ আমরা বলি যে রাত জাগা লাগে, রাত যদি জাগতে চান সেটা আপনার ভিন্ন হিসাব। এটা আসলে আমি কোন ক্লায়েন্টকে টার্গেট করতেছি এটাও কিন্তু মানে ডিপেন্ড করে আমি রাত জাগবো কি জাগবো না। এই জন্য ইউরোপের ক্লায়েন্ট এটা কিন্তু একটা রাইট। আমি ওই কয়দিন আগে নিজেও রিসার্চ করতেছিলাম এই বিষয় নিয়ে। পরবর্তীতে আসলে আমি ওই যে এআই দিয়ে রিসার্চ করছি, আমাকে যে অ্যান্সারটা দিল আর কি, তো তুমি এআই বলতেছে আর কি, তুমি ক্লডে যে তুমি ইউরোপিয়ান ক্লায়েন্টদের টার্গেট করতে পারো, তাহলে তোমার একটা ব্যালেন্সে চলে আসবে। মানে তোমার নাইট না জাগলেও মানে তোমার ওদের ওয়ার্ক আওয়ার শেষ, তোমারও মানে রাত জাগতে হবে না। 4-5 ঘন্টার একটা ডিফারেন্ট থাকে। সো হ্যাঁ, চার ইটস পাঁচ বেস্ট। ঘন্টা করে যারা difference। ইউরোপিয়ান কিন্তু অনেক বিশাল একটা মার্কেট, ইভেন ইউএসএ থেকেও বড় মার্কেট যদি টোটাল ইউরোপিয়ান রিজিয়নটা আমরা চিন্তা করি আর কি, অনেক বেশি বড়। রাইট। জার্মান অনেক বিশাল একটা মার্কেট, হ্যাঁ, নেদারল্যান্ড বিশাল মার্কেট, সুইল্যান্ড অনেক হ্যাঁ, বিশাল মার্কেট, যে আমাদের এই যে ইউকে বিশাল মার্কেট। এগুলো আসলে ক্লায়েন্ট শুধু হল্যান্ড এগুলার আছে। কাজ করলেও এগুলার অনেক কাজ, বিশেষ করে ট্র্যাকিং এর প্রবলেমে আমাদের ট্র্যাকিং এর জন্য ইউরোপিয়ান রিজিয়ন সবচেয়ে বেশি সুইট স্পট, কারণ ওখানে অনেক বেশি মানে ডাটা সিকিউরিটি বেশি অতিরিক্ত। তো ওই সকল হ্যাঁ, সিচুয়েশনে কনসেন্ট মোডের একজন কাজ, আমি এজেন্সি গুলাতে প্রত্যেকটাতে কনসেন্ট মোডের মানে কাজ থাকে। এজেন্সি গুলোতে দরকার হলে মিডিয়া বায়ার থাকবে না, কিন্তু ট্র্যাকিং এক্সপার্ট থাকবে। যদিও ফান করে বললাম, মিডিয়া তো অবশ্যই লাগবে, না, কিন্তু ট্র্যাকিং এক্সপার্ট ছাড়া কোনো এজেন্সি রান হতেই পারবে না। ওইগুলো ওইটা মাস্ট তাদের, কারণ ওদের ডাটা সিকিউরিটি সবকিছু মেনটেন করে, জিডিপিআর মেনটেন করে ডাটা সাইন করা, এটা ওদের ম্যান্ডেটরি। একজন ক্লায়েন্ট আসলে ওদের কাছে প্রথমে বলবে যে আমার ওয়েবসাইট যাতে জিডিপিআর কমপ্লায়েন্ট হয়, কারণ আমি মান্থলি ইয়ার শেষে $20 মিলিয়ন আমি ফাইন দিতে পারবো না। তো ওরাও অনেক বেশি কনসার্ন থাকে মামলার ভয়। তো এই জন্য আসলে এই জিনিসগুলো জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। কমপ্লায়েন্ট ওয়েতে, যেখানে আমরা আমাদের কোর্সে শিখাই কিভাবে কমপ্লায়েন্ট ওয়েতে, আমরা সব একটা মডিউলে রাখি আমরা কুকি কনসেন্ট V2। এটার উপর প্রায় 2টা ক্লাস আছে আমাদের, একটা থিওরিটিক্যাল পার্টের উপর একটা প্র্যাকটিক্যাল পার্ট। একবারে আমরা কনসেন্ট মোড থেকে শুরু করে কনসেন্ট মডেল থেকে শুরু করে কিভাবে জিনিসগুলো আসলে অ্যাডের পারফরমেন্স করে বিস্তারিত আলোচনা আছে। যারা ক্লাস করে আমি ওরা জানেন। আমি আপনার ওই কোর্স মানে ক্লাস 2টা কয়েকবার করে দেখছি, কিন্তু কারণ এটা ওটা অনেক অ্যাডভান্স ক্লাস ছিল, কিন্তু এটা অনেক হ্যাঁ, রিসার্চের পরে এটা হ্যাঁ, কন্টেন্ট ডেলিভারি করছে। ওইটা আমি খুব ভালো করে দেখছি, কারণ ওটা তো আমার রেগুলারই লাগে। মানে কারণ আমি ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে ওটা লাগবেই। ওটা ছাড়া ইউরোপিয়ান হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কাজ করা যাবে না। সবারই ম্যান্ডেটরি, এটা আছেই। হুম, হুম। সো ভাই, আচ্ছা, আপনি অর্গানিক্যালি বললেন কিভাবে টার্গেট ক্লায়েন্ট পাবে। আপনি যেহেতু লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়েও বলতেছিলেন, আমার একটা স্টুডেন্ট যদি ধরেন সে হয়তো লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে ইন্টারেস্টেড থাকবে। সো আপনি কি লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে কোনো ক্লায়েন্ট পাইছিলেন? ক্লায়েন্ট ইয়া করে। হ্যাঁ, আমি লিঙ্কডইন, আমি তো বললাম যে আমি হচ্ছে আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রথম মাসে নিছি, নেওয়ার পরেই আমি 3টা ক্লায়েন্ট পাইছি, ঠিক আছে। ইনশাআল্লাহ। এখন এবং তখন কন্টিনিউ করেন না কেন সেলস নেভিগেটর? বললেন যে নাকি করেন এখনো। এখন তো এখন তো আপনার হচ্ছে 4,4200 টাকা পার মান্থ। তো গেল, আমি আহ, সমস্যা কি আমার গেল? তো আমার তো দরকার হচ্ছে না, আমার তো ওই অর্গানিক্যালি আমার তো আসতেছে, হচ্ছে আপনি আমি ওটাতে আসতে। স্যাটিসফাইড। আচ্ছা, যা হোক, হ্যাঁ, এটা গুড, এটা কা- যে যার স্যাটিসফ্যাকশন অনুযায়ী। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, মানে একজন মানে যে কোর্স মানে লার্নিং করছে আমাদের টপিকগুলো, এখন সেই সেলস নেভিগেটর দিয়ে লিড জেনারেশন করে আমার ক্লায়েন্টকে আউটরিচ করতে চায়। এখন এটার একবারই স্টার্ট টু এন্ড প্রসেসটা কিভাবে হবে একটু যদি বলতেন সংক্ষেপে। যে আপনার বললাম আমি প্রথমে সে ফিল্টার করবে, আমরা যেখানে ছিলাম ফিল্টার করে নিবে। ফিল্টার করে নেওয়ার পরে আস্তে আস্তে কানেক্ট, সেলস নেভিগেটরও একই প্রসেস ওখানে হয় কি। হ্যাঁ, সেলস নেভিগেটর হয় কি, আপনি ওখানে ওই হচ্ছে একটু দেখা যায় যে
ফিল্টার গুলো করার অপশন গুলো একটু বেশি থাকে, এবং কোম্পানির ডিটেলস গুলো দেখা যায়। তারপরে কে আপনার ডিসিশন মেকার সেগুলো দেখা যায়। এগুলো ইয়েতে অর্গানিকে পাওয়া যায় না। হুম আর ওখানে যেমন দেখা যায় কে অ্যাক্টিভ আছে, লাস্ট 30 দিনে কে, 30 ডেজের ভিতরে কে অ্যাক্টিভ আছে সেটা দেখা যায়। এগুলো কিছু প্রিমিয়াম মানে ইয়ে আছে, ফিচার আছে যেগুলো আপনার সেলস নেভিগেটরে আছে। তো ওইগুলো ছাড়াও আপনি যে কেউ ইচ্ছা করলে করতে পারবে। তো সে কানেকশন পাঠাবে, তারপরে তার পোস্টে একটা যায় রিয়াক্ট করলো, হুম, একটা ইম্পর্টেন্ট, কমেন্ট করলো। ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভ্যালু, তারপরে ভ্যালু আপনার দিতে হবে তার। ভ্যালু দিতে হবে। অনেকেই করে যে হচ্ছে গ্রেট ওয়ার্ক, ইয়েস, ওয়েল সেড, এসব বলা যাবে না। এই ধরনের ছোট কথা, এই ধরনের কথা বলে আসলে ইয়ে করা যাবে না ওখানে। যদি কারো বুঝতে অসুবিধা হয় সে কি করতে পারে, সে তার পোস্টটা নিয়ে গুগল ট্রান্সলেটে দিয়ে দেখে নিল, বাংলায় দেখে নিল কি আছে, তারপরে সে বাংলায় লিখলো, তারপর জাস্ট কনভার্ট করে নিলে ইংরেজিতে, তার কমেন্টটা ইংরেজিতে হয়ে গেল, তখন সে সেটা দিল। একটা এমন একটা অর্থপূর্ণ কমেন্ট করতে হবে যাতে সে বাধ্য হয় তাকে রিপ্লাই করতে বা তার হুম, গ্রেট স্ট্র্যাটেজি। reply করতে। তাহলে তার মানে সে তাকে চিনে যাবে, তার অ্যাটলিস্ট মুখটা, পরিচয়টা, প্রোফাইলটা চিনে যাবে পরবর্তীতে ওকে রিচ করলে, হ্যাঁ, ডিএম করলে যাতে চিনে ওকে, সামন আমাকে কমেন্ট করছিল, একটা ভালো কমেন্ট করছিল। হ্যাঁ, এইভাবে কন্টিনিউ 2-3 দিন, 2-3 বার তাকে তার কাছে করতে হবে। তারপরে চেষ্টা করতে হবে যে ফ্রেন্ডশিপ তৈরি করার, হাত যেটা ফ্রেন্ডশিপ তৈরি করা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওরে তার গুড। সাথে একটা মানে তাকে তার পোস্টে রেগুলার কমেন্ট করে তার সাথে একটা মানে সম্পর্ক তৈরি করতে পারলে সে 1 বছর পরে হলো আপনার কাছে। আমি দেখছি যে আমি 1 বছর পর আমি ক্লায়েন্টকে নক করছি, ঠিক 1 বছর পরে সে আমার কাছে ব্যাক করছে যে আমার সার্ভিস লাগবে, তোমার সার্ভিস দাও এখন। আপনি এমন করে করে ধরেন কি কি লিঙ্কডইন কিসের কিসের আপনার, প্রজেক্ট করছেন? মানে এমন করে করে যে ক্লায়েন্টগুলো পাইছেন, ওদের সাথে কি কি প্রজেক্ট করছেন এবং কত ডলারের ভ্যালু ছিল আমি এগুলা? আমি তো বললাম যে আমার যে কোনো ভ্যালুই আপনার $100 নিচে আমি কাজ করি নাই। তো সেটা হতে পারে ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, আপনার আপনার হচ্ছে অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। যখন আমি সব কি আপনি করেন না কাজ টিম? পাচ্ছিলাম এগুলো না, টিম টিম আছে আপনার? এগুলো এগুলো আমি করতাম হচ্ছে গত বছরের জুন পর্যন্ত আমি করছি। হুম। তারপর গত বছরের জুনের পর থেকে আমি তো যে ওই আপনার ফোর্থ ব্যাচের পর থেকে আর আমি এগুলো করি নাই, কিন্তু তখন অ্যানালিটিক্সে শুধু ওই অ্যানালিটিক্সে বেশি ফোকাস করছেন। অ্যানালিটিক্সে বেশি ফোকাস করছি। এবং তারপরে যখন আপনাদের অ্যানাউন্সমেন্টটা, কমিউনিটির অ্যানাউন্সমেন্টটা দেখলাম, তখন অ্যানালিটিক্স, দেখলাম শুধু যে আমি এখানে অ্যানালিটিক্সে ফোকাস পাচ্ছি। করার কারণটা কি? এরপরে এত এগুলো স্কিল ছেড়ে শুধু অ্যানালিটিক্সে ফোকাস করার কারণটা কি? আপনি তো বলছিলেন যে আপনার একটা কথা যে ওই হচ্ছে আহ, ওইগুলোতে করে দেন গুগল অ্যাডস, ধরেন আমার 1 মাস পরে যায় আমি $250-300 পয়েন্ট। পাচ্ছি। কিন্তু কিন্তু এখানে আমিও চিন্তা করে দেখলাম যে আসলে তো বিষয়টা এখানে যদি আমি 3 দিনেই পাই, 2 দিনেই পেয়ে যাচ্ছি ওই সমান সম ভ্যালুটা, সেম অ্যামাউন্টটা, আমি কেন 1 মাস ধরে তার প্রজেক্ট কন্টিনিউ করবো। একইভাবে আপনার আমি ওয়েব ওয়েব ডিজাইনটা ধরে রাখছি, কারণ ওয়েব ডিজাইনটা ওই রকম খুব বেশি সময় লাগে না, 3-4 দিন 5 দিনের ভেতরে হয়ে যায়। কি আপনি কোন এবং সিএমএস দিয়ে করেন? আমার শপিফাই? শুধু ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, আচ্ছা। হ্যাঁ, আর এটার পিছনে একটা ইয়ে যে ধরেন আমি যদি একটা ক্লায়েন্ট ধরতে পারি, আমার যদি এই স্কিল গুলো থাকে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এসইও, তাহলে তো আমি একটা, যদি ক্লায়েন্ট একবার $100 রাজি করাইতে পারি, তারপরে যদি আমি আপসেল ক্রস সেল করি, তাহলে কিন্তু আমার ধরেন আমি একটা ডেন্টিস্টকে লিঙ্কডইনে নক করলাম, ডেন্টিস্টকে কনভার্ট করলাম, সে, তার সাথে আমি গুগল অ্যাড নিয়েই কথা শুরু বা ফেসবুক অ্যাড নিয়ে কথা শুরু করলাম, বা ওয়েব আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কথা শুরু করলাম, তারপরে আমি তাকে আস্তে আস্তে অফার করব 1000-1500 ডলারে, কিন্তু আমার চলে যাবে আমার আমার যে ফানেল। হুম। আমি সব সার্ভিসই তাকে দিব, আমি যে না পারলেও বাইরে থেকে দিব। আমি মানে ওই জাস্ট এটা এজেন্সি মাইন্ডে কাজ করে, যে ফ্রিল্যান্সার আপনি যেহেতু হিসাবে না কর্পোরেটে করে। কাজ করছেন, জানেন, ম্যানেজার ছিলেন, কিভাবে টিম ম্যানেজ হ্যাঁ, করতে হয় এটা ভালোভাবে জানেন। এই আর কি। তো এইভাবে যদি আমার মানে স্কিল গুলো থাকে, তো তাহলে হয়তো মানে ভ্যালুটা বাড়ানো যাবে। ওই জন্য আমি ওই ওয়েব ডিজাইনটা ধরে রাখছি। আমরাও সেম করি ভাই। তো আমরা ধরেন আমরা তো শুধু ট্র্যাকিং স্পেসিফিক কাজ করি। এর বাইরে যদি আমাদের অ্যাডস এর কোনো কাজ আসে, সার্চ কনসোল, তারপরে এই যে মার্চেন্ট সেন্টার ফিক্সিং, তারপরে এগুলো আসলে আমরা এগুলো নেই। ক্লায়েন্ট, আমাদের টিম আছে যে আসলে আপনি তো হায়ার করতে চাইলে তো অ্যাভেলেবেল সেলার্স বাংলাদেশে, হ্যাঁ, যে কোনো এক্সপার্টই পাওয়া হুম, যায়। সো আসলে আমি এটা সবাইকে বলি, যে কোনো একটা স্কিল যেটা হাই ভ্যালু
এবং আপনি ইজিলি ক্লায়েন্টকে সেল করতে পারবেন এরকম একটা স্কিল প্রথমে শিখে নিয়ে ক্লায়েন্টকে আপনার সার্ভিস সেল করতে থাকা দেখবেন যে 2 4 10 15 20টা হয়ে গেলে অটোমেটিকলি তারাই আস করবে আপনাকে তুমি কি এই সার্ভিসগুলো দাও কিনা। হ্যাঁ, অনেক সময় আস হ্যাঁ, করে হ্যাঁ, বা আপনি নিজেও ওকে বলতে পারবেন না, হ্যাঁ আমি তো এই জিনিসগুলো জানি। কারণ প্রত্যেকটা বিজনেস যায় ট্র্যাকিং সেট আপ করতেছে, অবশ্যই তার অ্যাড এ সার্ভিস লাগবে। আর লাগবে। ওয়েবসাইট তো অবশ্যই আছে, রিডিজাইনের কাজ লাগতে পারে, ওয়েবসাইট যেহেতু হ্যাঁ, আছে র্যাঙ্কিং করাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, অনেক কিছু সার্ভিস লাগবে। ওভারঅল একটা ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো দেওয়া হয় একটা ডিজিটাল হুম, বিজনেসের সবকিছুই কিন্তু লাগে। তা আমি যদি বেস্ট হই, বেস্ট টিম রাখতে পারি, তাহলে কিন্তু আসলে অনেক কিছুই করা পসিবল এবং ইন ফিউচারে এটা নিয়ে একটা মানে বিজনেসে মানে ব্র্যান্ডই লঞ্চ করা কনভার্ট। পসিবল আর কি, যে ব্র্যান্ডগুলো তো এভাবেই দাঁড়ায়। এই যে বড় বড় যারা আমাদের মিউজ মাইন্ড, তারপরে আরো বড় বড় যে আগুলো আছে বড় বড় বর্তমানে মার্কেটিং এজেন্সি ইন্টারন্যাশনাল যারা সার্ভিস দিচ্ছে, এরা কিন্তু আহ, সবাই কিন্তু ইনিশিয়ালি ফ্রিল্যান্সারই কিন্তু ছিল, হ্যাঁ ফ্রিল্যান্সিং হিসাবে এসে কেরিয়ার তারা স্টার্ট করছে। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু অনেক বড় পর্যায়ে এখন কিন্তু $1,000,000-ও তারা ইয়ারলি রেভিনিউ জেনারেট করতেছে, মানে মাল্টিপল $1,000,000। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। তা আমার এমনি সাজেশন হচ্ছে যে আসলে সবাইকে প্রথমে ইনিশিয়ালি যে কোনো একটা নিশ নিয়ে স্টার্ট করা। এই যে আপনি যেটা আপনি কি ধরেন যখন স্টার্ট করছে সব স্কিল শিখে দেন মার্কেটে গেছেন, নাকি যে কোনো একটা স্কিল শিখে মার্কেটে গেছিলেন এরপর আস্তে আস্তে? যে কোনো আস্তে আস্তে স্কিল গ্রো করছি এটাই আমিও একসাথে তো। বলি, প্রথমে যে কোনো একটা স্কিল শিখে মার্কেটে জাম্প করা। তো এক্ষেত্রে কি হবে, আপনার খুবই শর্ট পিরিয়ডের ভিতরে আপনি আপনার ফার্স্ট ক্লায়েন্ট সিকিউর করতে পারবেন, কারণ লার্নিং রাইট, এটা একটা রাইট। নেভার নেভার এন্ডিং একটা প্রসেস। হ্যাঁ, স্টিল নাও উই আর লার্নিং, রাইট? সো আপনিও এখানে লার্ন করতেছেন, আমি স্টিল নাও এখনো কিন্তু লার্নিং এ আছে এবং আমি মনে করি এটা টিল ডেথ এটা কিন্তু কন্টিনিউ থাকবে। যার লার্নিং স্টপ হয়ে যাবে অবশ্যই। তার গ্রোথও স্টপ হয়ে যাবে যে কোনো রাইট, পর্যায়ে। সো এটা রাইট, রাইট। এটা আসলে এমন কোনো জিনিস না যে না ভাই আমি আসলে মার্কেটে থেকে আর্নিং করতে হলে আমার এই স্পেসিফিক জিনিসগুলো আমাকে একবারে সব ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট তো অনেক কিছুই চাইবে, সব জানে আমাকে জাম্প করতে হবে। নো, ইট ডাজন্ট লাইক ওয়ার্ক দ্যাট, মানে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো হুম, এটার জন্য হচ্ছে আপনি যে কোনো, আমি যখন যে হুম, এই মানে আমার কেরিয়ার স্টার্ট করি, জাস্ট অনলি লার্নিং ফেসবুক কনভার্সন এপিআই আই হ্যাভ স্টার্টেড মাই কেরিয়ার, এবং উইথ দ্য স্কিল আই কন্টিনিউয়াসলি আমি আর্নড মানে মোর দেন 1K ফর আমি মেবি 2 to 3 months মানে কন্টিনিউয়াসলি আর্ন করে গেছি। এরপরে আমার গুগল হ্যাঁ, অ্যাডস এর ক্লায়েন্ট আসছে, গুগল অ্যাডস শিখছি, রিসার্চ, তারপরে গুগল অ্যাডস এর কনভার্সন শিখছি, তারপরে সার্ভিস দিছি। জি ফোর ক্লায়েন্ট এসে গুগল অ্যাডস ওই দিনে আমি ক্লায়েন্ট আগে অর্ডার নিছি, তারপরে শিখছি। হুম, এভাবে সেম ভাবে টিকটক পিন, এবং কি সবচেয়ে ফানি বিষয় হচ্ছে আমি যখন কোর্স লঞ্চ করি আহ, বিভিন্ন আদার্স মার্কেট প্লেসের যে কনভার্সন ট্র্যাকিং গুলা, আমার কিন্তু কনফিডেন্ট ছিল অনেক বেশি, আই নো। বাট আমি এর আগে জিটিএমটা খুব ভালোভাবে শিখছি। জিটিএম এর ইনস অ্যান্ড আউট যা আছে এভরিথিং, ট্রিগার ভেরিয়েবল, নারী বুড়ি সব বের করে ফেলছি। তো আমার এতটুকু কনফিডেন্ট হয়ে গেছে আমি যদি জিটিএম ভালোভাবে বুঝতে বুঝতে ফেলছি এবং প্রত্যেকটা মার্কেট প্লেসের একটা ডকুমেন্টেশন থাকে মার্কেটিং প্ল্যাটফর্মের, ওই ডকুমেন্টেশন পরে আমি করতে পারবো। কিন্তু আমার আমি আমার মডিউলে পর্যন্ত ওই জিনিসগুলো শিখাবো স্টুডেন্টদেরকে দিয়ে দিছি, কিন্তু আমি এখনো ওই জিনিসগুলো কিন্তু ওভাবে কাজগুলা নিজেও করি নাই বা এগুলা নিয়ে রিসার্চ করি নাই। এবং এগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ আসতেছে শিখতেছি, কাজ আসতেছে শিখতেছি, দেন আমি আসলে ডেলিভার করতেছি। এর ভিতরে আমার কাজ আসতেছিল, শিখেছি, দেন আমি ডেলিভার করি এবং কন্টিনিউয়াসলি এখন আমি করতেছি। আমার থ্রু দেখাতে আলহামদুলিল্লাহ অনেকেই করতেছে, কমিউনিটিতে কিন্তু একটা পজিটিভ। এই জন্য আসলে আপনি ওই যে পারফেকশনিজম এটা গ্রোথের অনেক বিশাল একটা অন্তরায়। যে পারফেক্ট হইতে চাইবে সব জায়গায় তার গ্রোথ আটকায় যাবে। ঠিক আছে, ওভার থিঙ্কিং করা যে কোনো জায়গায়, হারে আমি কি আসলে এখন সুইট স্পট কিনা আমার জাম্প করে, ভাই দুনিয়াতে কখনো আপনার জন্য সুইট স্পট আসবে না টিল ইউ জাম্প। আপনার আজকে এখনই আপনি যে অবস্থানে এটা এখানে জাম্প করতে অ্যাটলিস্ট এতটুকু যে কোনো একটা মাইক্রোনিশ সিলেক্ট করে নিশের ভিতরে মাইক্রোনিশে আপনি ধরেন আপনি ফেসবুক কনভার্সনে পেয়ে জিএফএল গুলো শিখলেন, আপনি শুধু এই নিজেকে 3টা বিষয়ের উপর নিজেকে এক্সপার্ট বলেন। আপনাকে তো অন্য কিছু বাইরে বলার দরকার নাই। রাইট, আমাকে যখন অন্য রাইট। ক্লায়েন্টে যখন অন্য কিছু বলতো তুমি এই জিনিসটা পারো কিনা, যদি আমার যদি বলতো না আমি এটা এক্সপার্ট, আমি শুধু ফেসবুক কনভার্সন এপি এক্সপার্ট, ঠিক আছে সমস্যা হুম, আছে। আমি গ্রাফিক না, ডিজাইনের শুধু লোগো এক্সপার্ট, আমি লোগো নিয়ে কাজ হ্যাঁ, করি। আর ভাই লোগো নিয়ে শুধু ব্র্যান্ডই আছে, শুধু লোগো ডিজাইন করে, এটার উপর এজেন্সি আছে, আর হ্যাঁ, কিছুই হ্যাঁ, করে না, তারা শুধু লোগো হ্যাঁ, ডিজাইন করে। হ্যাঁ, ইমাজিন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস করে শুধু পিপিসি অ্যাড রান করে, অন্য কোনো ক্যাম্পেইন নেই, পিপিসি অ্যাড এর উপর $1,000,000 বিজনেস আছে। মানে তারা কতটা শর্ট ন্যারোয়েড নিচে চলে যায়। স্পেশালাইজেশন। তাদের ক্লায়েন্ট গুলো অনেক বেশি হাই পেইং হয়, কারণ তারা যখন দেখে কিরে একটা এজেন্সি তারা শুধু পিপিসির উপর এক্সপার্ট এবং পিপিসির উপর তাদের পুরো টিম। আর পিপিসির ক্লায়েন্ট গুলো কিন্তু অনেক হাই পেইং হয় জানেন, হ্যাঁ লিড বেসড বিজনেস হ্যাঁ, গুলো, লিড বেসড বিজনেস গুলো বিশেষ করে রিয়েল এস্টেট হ্যাঁ, বা প্লাম্বারিং হাবি এগুলো কিন্তু অনেক হাই পেইং ক্লায়েন্ট হয়।
তো ওরা কিন্তু অনেক বেশি গ্রো করে ফেলছে। কিন্তু এভারেজলি কেউ যদি নিজেকে সব অ্যাডের এক্সপার্ট বলে, ফেসবুক অ্যাডও জানে, গুগল অ্যাডও জানে, টিকটক সব জানে সে, তখন কিন্তু তো সে ওই একজন পিপিসি অ্যাড এক্সপার্টকে, পিপিসি এজেন্সিকে যে ভ্যালু দিবে এই ভ্যালু কিন্তু দিবে না। সেম ভাবে আপনি একসাথে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সিও সব কিছু যে নিজেকে যদি জাহির মানে করতে চান, আমি সব কিছু জানি যদি বলো আমার টিম আছে আমার নিচে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু নিশ হুম, স্পেসিফিক ইনিশিয়ালি গেলে আপনি যেমন আমাদের ওয়েব অ্যানালিটিক্স সলিউশন, আমরা যেহেতু ওয়েব অ্যানালিটিক্স সলিউশন, আমরা কিন্তু এর বাইরে অ্যাড টেড কিছু শিখাই না, কিন্তু শিখাইলে আমি শিখাইতে পারতাম, আমি আলাদা মেন্টর রাখি, অভাব আছে নাকি এই যে আমি কিন্তু না, এটা আমি করবো না, কারণ আমি নিশ স্পেসিফিক। ইভেন আমার প্রোফাইলেও আমরা এই অ্যানালিটিক্স রিলেটেড যে সার্ভিসগুলো ওগুলাই আমরা সবসময় ম্যাক্সিমাম, আমাদের 80% অফ কাজ হচ্ছে ট্র্যাকিং এ, বাকি হয়তো আদার্স ট্র্যাক 90% কাজই আদার্স অন্যান্য সব কিছু মিলে। এই জন্য নিশ স্পেসিফিক থাকা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ফ্রেশ যারা, এটা হয়তো জিনিসগুলো বুঝে না, ভাবে যে আসলে অনেক বেশি শিখলে মনে হয়, অনেক বেশি নিজে জানলে, অনেক বেশি ক্লায়েন্টের কাছে আমি জানি, জাহির জাহির করলে মনে হয় আমাকে কাজ বেশি দিবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি যত নিজেকে নিশ স্পেসিফিক বলে নিজেকে জাহির করতে পারবেন, দেন আপনাকে কিন্তু ভ্যালু কোনো বিজনেস কিন্তু এটা চায় না। যেমন আমি আমার বিজনেসের ক্ষেত্রে এমন কাউকে হায়ার করবো না, সে ফেসবুক অ্যাডও জানে, সে গুগল অ্যাডও জানে, সে ভিডিও এডিটিংও জানে, গ্রাফিক ডিজাইনও জানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও জানে। আমি তাকে কিন্তু হায়ার করবো না, কিন্তু আমি স্পেসিফিক ভিডিও এডিটিংয়ের জন্য ভিডিও এডিটর হায়ার করবো, গ্রাফিক ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইন হায়ার করবো, ফেসবুক অ্যাডের জন্য ফেসবুক অ্যাড এক্সপার্ট হায়ার করবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করবো। যে একাই সব কিছু জানে, সে জানলেও আমি তাকে নিলেও বলবো যে 10,000 টাকা করবা কিনা, 15,000 টাকা দিব, কারণ আমি জানি তোমার কি অবস্থা হবে, তোমার নলেজের, তুমি সব কিছু জানা জানা বলতেছো। সে জানলেও কিন্তু তাকে ওই ভ্যালুটা কিন্তু সে পাবে না। সো অনেক কথা বলে ফেললাম, সরি ভাই, আপনাকে ইন্টারাপ্ট করছি। বাট জিনিসগুলো যদি কেউ ফলো করতে পারে, আই বিলিভ তার মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক বিশাল বিশাল কাজে লাগবে আর কি। সো ভাই আসলে আমরা অবশ্যই। আমরা আপনি অনেক কিছু জানতে পারলাম লিঙ্কডইন নিয়ে, যে সেলস নেভিগেটর দিয়ে কানেকশন বিল্ড করা, তারপর আমার সার্চ করে তাদেরকে ফিল্টারিং করে কিভাবে কোন কোন ইন্ডাস্ট্রিকে আমরা টার্গেট করব, আমরা কিভাবে আসলে গ্রো করব, প্রোফাইল প্রপারলি অপটিমাইজ করব, কনসিস্টেন্সি এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় সোশ্যাল মিডিয়াগুলোতে গ্রো করার জন্য। কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে, একদিন 5টা করে ফেললাম, পরের সপ্তাহ 2 সপ্তাহ খবর না, এরকম হলে হবে না। অ্যাটলিস্ট 5টা হ্যাঁ। করে পোস্ট করতে হবে সানডে, যদিও স্যাটারডে সানডে ছাড়াও যদি করতে বাদ দিতে চায়। হুম। সেই জিনিসগুলো যে পয়েন্টগুলো বললো ভাই, এগুলো যদি কেউ ফলো করতে, আই বিলিভ লিঙ্কডইনে সে ভালো একটা স্টেবল কেরিয়ার করতে পারবে। সো ভাই আপনার কাছে লাস্ট প্রশ্ন, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। সেটা হচ্ছে ধরেন যদি এখন যদি কেউ মানে ওয়েব অ্যানালিস্ট, কিন্তু অনেক মাল্টি স্কিল নিয়ে শিখছেন আলহামদুলিল্লাহ, মাল্টি স্কিল নিয়ে কাজ করতেছেন, টিম নিয়ে কাজ করতেছেন, বর্তমানে কেউ যদি ওয়েব অ্যানালিটিক্স এর স্কিলটা শিখতে চায়, ইভেন আপনি আমাদের সাথে কন্টিনিউ করছেন, আমরা কেমন নলেজ শেয়ার করি, কাজ শিখা প্লাস কাজ কিভাবে কাজ পাবে তারা, এই বিষয়গুলো নিয়ে কোনো স্টুডেন্ট যদি আমাদের সাথে সে জয়েন স্টার্ট করতেছে তার কেরিয়ার ওয়েব অ্যানালিটিক্সে, সে ভাবছে যে সে ওয়েব অ্যানালিটিক্সে কেরিয়ার স্টার্ট করবে, আমাদের সাথে সে স্টার্ট করতে চাচ্ছে। সো এটার জন্য আপনি কি তাকে রিকমেন্ড করবেন কিনা? করলে কেন, না করলেও কেন? আপনি নেগেটিভ পজিটিভ দুইটাই বলতে পারেন, সমস্যা নেই, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে এখানে। আমি অবশ্যই রিকমেন্ড করব, কারণ আমি যে ধরনের সাপোর্ট এবং যে ধরনের ক্লাস লেভেল এক্সপার্ট, মানে মেন্টরের লেভেল, সাপোর্টিং সিস্টেম, আমি এখনো পর্যন্ত সাপোর্ট নিচ্ছি। কিভাবে কি সেটা ধরনটা এরকম যে আমি একটা প্রবলেমে পড়ছি, আমি নিজেই সেটা এক্সপ্লোর করি, নিজেই সলিউশনটা বের করার চেষ্টা করি, তারপর একটা কনক্লুশন আসার পরে আমি কমিউনিটির ভাইকে বললাম এই ক্ষেত্রে যে ভাই আমার প্রবলেমে আমি সলিউশন এই ভাবছি, কিন্তু ঠিক আছে কিনা। হুম। আমি এইভাবে এইভাবে আমাদের এইভাবে সাপোর্ট তাকে ফোরাম, সব সাপোর্ট সময়। সাপোর্ট ফোরামে হ্যাঁ, গিয়ে কোশ্চেন করেন। হ্যাঁ, বিশেষ করে আবুল বাশার ভাই, খায়রুল বাশার ভাই, আমি তাকে, খায়রুল বাশার ভাই সে তো মানে আমার জ্বালায় বিরক্ত। ঠিক আছে, আমি তাকে উনিও খুব জ্বালাই। কর্পোরেটে জব করছে, তো আপনার সাথে আহ, ক্লাস করে এই জন্য। তারপরে সাপোর্টার একজন আছে। আমি যে কোনো কিছু শুরু করতে গেলে, যে কোনো প্রজেক্ট শুরু করতে গেলে আমি একটা টোটাল ম্যাপিং করে নিই, টোটাল প্ল্যানিং করে নিয়ে তারপরে সেটা ভাইয়ের সাথে একটু শেয়ার করি, বা সাপোর্টে শেয়ার করি যে আমি এই এই প্রজেক্ট আমি এইভাবে করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, করেন। তো এই যে এই জিনিসটাই আপনার একটা, যে শুরু করতে চাচ্ছে, যে বিগিনার, তার জন্য এটাই বিশাল বড় একটা পথ, তার জন্য গেম চেঞ্জার, এবং তার জন্য সে এই সেক্টরে টিকে থাকতে পারবে কিনা সেটা ডিপেন্ড করে আপনার প্রথম কয়েকটা প্রজেক্টের মানে কনফিডেন্সের উপর। প্রথম কয়েকটা প্রজেক্ট যদি সে সাকসেসফুলি করতে পারে এরকম সাপোর্ট পেয়ে, তাহলে সে সাস্টেন করে যাবে এই লাইনে। এই কারণে আপনার যে কমিউনিটি সিস্টেমটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে মানে 1 বছর একজনকে নার্সিং করা, ঠিক আছে, যদিও 1 বছর লাগে না,
এই যে নার্সিং করার যে ব্যাপারটা, সেই তুলনায় যে ভ্যালু, সেটা কিছুই না আসলে। এই মার্কেটে আপনি যে 1 বছরে যে সার্ভিসটা দেন, আপনার যে মানে কোর্সের ভ্যালু, সেই তুলনায় এটা কিছুই না। ঠিক আছে? তো আপনি এইটা আসলে, আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি এই যে মানে দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, নিরলস ভাবে কাজ করতেছেন, এটা একটা দেশ সেবা। আপনি যে আপনি দেশের জন্য করতেছেন। এই যে রেমিটেন্স আসতেছে বাইরের থেকে, আপনি ঘরে বসে থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে উজ্জীবিত করতেছেন আপনার পাওয়ার সেশনের মাধ্যম দিয়ে। এইগুলো আসলে, তারপর আপনি যে কমিউনিটিটা বিল্ড আপ করছেন, এবং যে সিস্টেম গুলো আছে সমস্ত এক জায়গায়, আপনার উইদাউট এনি ডিস্ট্রাকশন, যে মানে আপনার একটা অ্যাপের ভিতরেই সবকিছু পেয়ে যাচ্ছে, সে তার প্রবলেম সলভ করতে পারতেছে, তার কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করতে পারতেছে, এভরিথিং সবকিছু একটা জায়গায় নিয়ে আসছেন। এই ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশে দ্বিতীয়টা নাই, আপনি যেটা শুরু করছেন। এই জন্য আপনাকে এবং ওয়েব অ্যানালিটিক্স কমিউনিটির মানে ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, সেই কেমন শুভকামনা করি। ধন্যবাদ আপনার ভাই। সুস্বাস্থ্য কামনা করি, এবং সবাই ভালো থাকুক, এই প্রত্যাশা করি। যাক, আলহামদুলিল্লাহ ভাই, অনেক বেশি খুশি হইলাম আপনার অ্যাপ্রিসিয়েশন শুনে। সো, তো ভাই যে জিনিসটা বললো আর কি, ও আমাদের ওয়েব অ্যানালিটিক্স সলিউশন যে 2.0 বা কমিউনিটি মেম্বারশিপ শুরু করার আমারও মেইন মোটিভ ছিল এটাই। আমাদের বিভিন্ন কোর্সগুলোতে জয়েন করালে কি হয়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করাই, ফেসবুক গ্রুপে জয়েন করাই, তো ওখানে ঘুরে ফিরে কিন্তু ডিস্ট্রাকশনই কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কমিউনিকেশন থাকে, আদার্স আরও অনেক গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ থাকলে আদার্স অনেক গ্রুপ থাকে। তো হোমওয়ার্ক সাবমিট করার জন্য সে ফেসবুকে ঢুকলো, কিন্তু হোমওয়ার্ক সাবমিট করতে গিয়ে সে অন্য একটা রিলসের প্রেমে পড়ে গেল, তার 2 ঘন্টা ওখানে ডান। আমি বলছি আই ডোন্ট লাইক দ্যাট। বিশেষ করেন ওই কমিউনিটিটা বিল্ড করার জন্য আমার ইয়ারলি প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার মানে ওখানে একটা কস্ট আছে, যেটা আমি ফ্রিতে ফেসবুকে হ্যাঁ, ইজিলি আমি এটা করাইতে পারতাম। করে দিতে হবে। হ্যাঁ, এটা মানে হ্যাঁ, 1 টাকাও দরকার নাই। সো এটা আমি করতেছি একমাত্র যাতে যেটা যারা জয়েন হবে তারা যাতে বেস্ট ভ্যালুটাই পায়। এছাড়াও আবার পায়। একটা সিঙ্গেল ব্যাচে আগে জয়েন করাইতাম, যেখানে 8,000 টাকা দেয়, এখানে এখন মাল্টিপল ব্যাচে করে না, তুমি একবার না পারলে তোমাকে আমি আরো সুযোগ দিব, ভাই তুমি করো, তুমি আরো অ্যাটলিস্ট রাইট, আমি রাইট, আমার দিক থেকে সর্বোচ্চটা দিব। না পারলে ভাই আমার কিছু করার নাই, আই এম নট গড, ঠিক আছে? রাইট, সাকসেস তোমাকে আমি হাতে ধরাই রাইট, দিতে পারবো না, তোমার চেষ্টা তুমি করে যেতে, রাইট, কিন্তু তোমাকে সিস্টেমে ঢুকাই দিব। সিস্টেম থেকে তোমাকে বেস্ট ভ্যালুটা নিতে হবে। আমি আমার বেস্ট ভ্যালুটা দেওয়ার চেষ্টা করবো। আমার মানে পলিসি বলেন, রাইট। আমার মানে স্ট্র্যাটেজি বা আমার চিন্তা ভাবনা হচ্ছে বর্তমানে এরকম। তো আমাদের বর্তমানে 10 জুলাইয়ের আগে ঈদুল আজহা উপলক্ষে আমরা একটা অফার দিয়েছি, জানেন? যে আপনারা তো মনে হয় মানে লাস্ট টাইম আমাদের কোর্স মেম্বারশিপে জয়েন প্রাইস, আমরা হচ্ছে কোনো কোর্স না, আমরা হচ্ছে মেম্বারশিপে জয়েন করা। এখন মেম্বারশিপে রাইট। আমরা এখানে টোটাল আপনি জয়েন করার সাথে সাথে যে এই টোটাল ওয়েব অ্যানালিটিক্স যত ধরনের নলেজ, যে আপনার ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, তারপরে আপনার জিএফও রিপোর্টিং, লুকাস রিপোর্টিং, অফলাইন কনভার্সন ট্র্যাকিং, সব কিছু আমাদের, আচ্ছা আমার এটা চলে গেছে, সবকিছু আমাদের, সবকিছু ইনস্ট্যান্ট জয়েন অ্যাক্সেস পেয়ে যাবেন। অ্যান্ড পাশাপাশি ওই যে অ্যাডভান্স ওয়েব কনভার্সন ট্র্যাকিং যে কোর্সটা আমাদের টোটাল 27টা মডিউল হয় এখানে, ওই টোটাল জিনিসগুলো আমরা লাইভে আপনাদেরকে কমপ্লিট করাই ইয়ারলি 3 বার, মানে একবার যদি আপনি মিস করেন পরবর্তীবারে আপনাকে সুযোগ দেওয়া হবে। এছাড়াও তো লাইভ উইকলি সাপোর্ট আছে, কমিউনিটি যে সিস্টেমের কথা বললাম, আমি আলাদাভাবে পে করে আলাদা কমিউনিটি বিল্ড করছি, এটা আলাদা ডোমেন নিয়ে, এটা আপনারা আলাদা আপনি প্লে স্টোর অ্যাপ স্টোরে অ্যাপ বিল্ড করছি আমি, ইজিলি আপনি মোবাইলে নোটিফিকেশন পাওয়া, নিজের কমিউনিটির সাথে জয়েন থাকা। ওয়েবসাইটে আপনি learn.websolution.com-এ গেলে ইজিলি এখানে জয়েন করে সব কিছু, আপনার কমিউনিটি লিডার বোর্ড সিস্টেম আছে, আপনার র্যাঙ্কিং কীরকম, আপনার গ্রোথ কীরকম বুঝতে পারা, আপনার লাইভ ক্লাসের জন্য আলাদা প্যাটার্ন আছে, আপনার কমিউনিটি পোস্ট আমি রেগুলার সবাইকে রেগুলার পোস্ট করে কমিউনিটিতে মোটিভেটেড রাখি, আপনার হোমওয়ার্ক সাবমিট করার জন্য আলাদা সেকশন আছে, চ্যানেল আছে, আপনার শেয়ার উইনস, আপনার উইন শেয়ার করার জন্য আলাদা সেকশন আছে, আপনার কমিউনিটির সাথে চ্যাট করার জন্য মানে সব কিছু, একটা কোর্স লঞ্চ করার জন্য যা যা দরকার একটা কমিউনিটি, সব কিছু এখানে একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসছে, যেটা থ্রোতে আসলে এই রেজাল্টগুলো আমাদের আসতেছে আলহামদুলিল্লাহ। বিভাস রয় ভাই কিন্তু আমাদের ফোর্থ ব্যাচে ছিল, কিন্তু কমিউনিটি লঞ্চ করার পর থেকে কিন্তু ওনার কনসিস্টেন্সি যখন বাড়ছে, ওনার কিন্তু দেখেন এখন মান্থলি প্রায় 1K এর মতো ওনার একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। এটা কিন্তু অনেক কনসিস্টেন্সি, অনেক বড় একটা বিষয় কিন্তু, তাই না? এই যে আমাদের ইনস্ট্রাকশন পাশাপাশি কনসিস্টেন্সি থাকা। সো আমাদের যে অফার প্রাইস এখন চলতেছে 5,999 টাকা, এটা আমাদের 10 জনের পরে হয়তো বা 7,999 টাকা দেখতে পারেন, 14,999 টাকাও দেখতে পারেন। সো যে প্রাইসটাই হোক না কেন, এটা আসলে যে ভ্যালুটা দেওয়া হবে ইটস নাথিং, যেটা বললো আর কি। সো এটা দুইটা চয়েস আপনার কাছে, হয়তো বা আপনি এখন 5,999 টাকা এটা বা যেটাই অ্যামাউন্ট হোক না কেন, 7,999 যেটাই থাকে, আপনি হয়তো ইনভেস্ট করবেন। ইনভেস্ট করে আপনি রেকর্ডেড কন্টেন্টগুলো পাবেন, 1 বছরের লাইভ এনভায়রনমেন্ট পাবেন, আমরা আপনাকে নার্চারিং করব, এটা ইনভেস্টমেন্ট, এর রিটার্ন পাচ্ছেন
আপনি হয়তো এর এগেনস্টে সাকসেস হইতে পারেন, নাও হইতে পারেন। ইটস এ ইউর, মানে এটা আপনার কতটুকু আপনি নিজে পরিশ্রম করতেছেন, আপনার সৃষ্টিকর্তা কতটুকু চাচ্ছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে আপনি এখন যে অ্যামাউন্টটা 5,999, 7,999, এটা আপনার পকেটে রেখে দিবেন, খেয়ে দিয়ে উড়াই দিবেন। 1 বছর পরে আপনার গ্রোথ যে জায়গায় আছে ওই জায়গায় আপনি থাকবেন। অ্যাটলিস্ট জয়েন হলে একটা কমিউনিটিতে যেখানে দেখবেন সবাই কমিউনিটি সাকসেস শেয়ার করতেছে, সবাই কাজ করতেছে, আপনার ভিতরে কিন্তু উদ্দীপনা থাকবে কিন্তু। আপনি ট্র্যাকে থাকলে অটোমেটিক্যালি কিন্তু ভালো কিছু করতে চাইবেন। আমি বলি, একটা চুম্বকের সাথে যখন লোহা লাগে, ওই লোহা কিন্তু 10 মিনিট লেগে থাকলে ওই লোহা কিন্তু আরেকটা লোহাকে আকর্ষণ করে, ডিউ টু অনলি এনভায়রনমেন্ট। ঠিক আছে, যে একটা এনভায়রনমেন্টের রাইট, সঙ্গত রাইট। প্রভাব আসে বলে না। আপনি যখন একটা হ্যাঁ, কমিউনিটিতে হ্যাঁ। জয়েন থাকবেন, রেগুলার আপনার কাছে নোটিফিকেশন হুম, আসবে, লাইভ ক্লাসে নোটিফিকেশন আসবে, আপনার মেইলে যাবে, অ্যাপে যাবে। হ্যাঁ, দেখবেন যে সবাই শেয়ারের উইন্স করতেছে, মাঝে মাঝে আমরা সাকসেস স্টোরি শেয়ার করবো। ওই সেম কমিউনিটিতে আমিও তো আছি, কিরে ভাইটা তো আমিও দেখছি হোমওয়ার্ক সাবমিট করছি, এই ভাই এখন মাসুম হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলে, আর্নিং কথা বলে, হোয়াই নট মি? উনি যে এটা অ্যামাউন্ট খরচ করছে আমিও খরচ করছি, তো আপনার ভিতরে কিন্তু অটোমেটিকলি রাইট। কিন্তু একটা উদ্দীপনা শুরু হয়ে যাবে। এভাবে কিন্তু তৈরি আমাদের হয়ে যায়। কমিউনিটি কিন্তু হেল্প করে কিন্তু একটা স্টুডেন্টকে। সো আপনি রাইট, যদি এই রাইট। কমিউনিটির একটি পার্ট হইতে চান, সো আপনার এখন একটা গ্রেট অপরচুনিটি চলতেছে, এটা আপনি অ্যাচিভ করেন ঈদ উপলক্ষে। আই বিলিভ আপনার অনেক বেশি উন্নতি হবে, এবং এটা এমন আপনার মাঠে যাবে এমন কিছু, আপনাকে জাস্ট শুধু কিছু কন্টেন্ট ধরাই দিব, কোর্স ধরাই দিব, ভিডিও ধরাই দিব, এরপর আপনার সাথে আমার কোনো খোঁজ খবর নাই। উই ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ঠিক আছে? আপনার জার্নিটা স্টার্টই হয় যখন আপনি জয়েন করেন। আমাদের আপনাকে নার্সিং করা স্টার্টই হয় যখন আপনি যেমন উনি ভাই মনে হয় ডিসেম্বরের দিকে স্টার্ট করছে আমাদের কোর্সে, যখন ফার্স্টে কমেডি, কিন্তু এখনো ওনাকে আমরা নার্সারিং করে যাচ্ছি, যাচ্ছি না ভাই? এখনো পর্যন্ত আপনি হ্যাঁ, হ্যাঁ। সাপোর্ট পাচ্ছেন, এখনো পর্যন্ত লাইভ ক্লাসে পাচ্ছি, জয়েন হ্যাঁ। হতে পারতেছেন, এখনো রাইট। পর্যন্ত আপনাকে সাপোর্ট ক্লাসে জয়েন হতে পারতেছেন। সো দ্যাট ইজ হোয়াট। এবং উনি একবারই একটা 26শে ডিসেম্বর পর্যন্ত উনি এই জিনিসটা পেয়ে যাবে, এবং উনি যদি আবার রিনিউ করতে চায় সেম একটা অ্যামাউন্টে, হয়তো আমরা ওনাকে আবার রিনিউ করে নেব, ইটস আপ টু হিম। বাট উনি ওনার যদি এভাবে নলেজ বিল্ড আপ করে ফেলে, তখন উনি নিজেই রিসার্চ করে হয়তো চলতে পারবে। সো মোর আবার, মানে মোটামুটি এই বিষয়গুলাই। সো কেউ যদি কার কেরিয়ারকে বিল্ড করতে চায় এই ইন্ডাস্ট্রি, আমি মনে করি এটা একটা বেস্ট চয়েস হইতে পারে। আমি আমার সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ তালার উপর, আপনার উপর, আপনার ইচ্ছার উপর। সো বিবাস রয় ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। আমরা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য দোয়া করি, আশীর্বাদ রইল আপনার জন্য। আপনি আরো ভালো করেন। অবশ্যই। আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে পার্সোনালিও জানাবেন ইনশাল্লাহ। অন্য কোনো দিক থেকে যদি জানা দরকার পড়ে, অবশ্যই। আমি আপনাকে সর্বোচ্চ অবশ্যই। সহযোগিতা করার চেষ্টা করব, এবং আমাদের ওয়েবনেটিক্স সলিউশন ফ্যামিলি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, ভালো থাকেন ইনশাল্লাহ, হ্যাঁ।